বলছেন হওয়াই উচিত। হাদিসের ভাষ্য এমন যে দুইটা বদ আমলের শাস্তি আখেরাতে তো হবেই, দুনিয়াতেই হয়। রসুল বলেন হওয়াই উচিত। এক নম্বর হলো যে জুলুম করে, দুই নম্বর যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আখেরাতে তাদের শাস্তি তো হবেই হবে। দুনিয়ার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিছু শাস্তি দিয়ে দেন। এজন্য পৃথিবীতে কোনো জালেম যখন মৃত্যুবরণ করে, ইতিহাস সাক্ষী কোনো জালেমের মৃত্যু শহীদি মৃত্যু হয় না। যারা জালেম হয়েছে তারা কোনোদিন শহীদ হয়নি। হাজ্জাজ বিন ইউসুফ অনেক বড় মুসলমান ছিল, কিন্তু জালেম ছিল, তার মৃত্যু শহীদ মৃত্যু হয় নাই। কারণ শহীদের মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহ মাফ করে। এজন্য মনে রাখবেন, যারা অন্যায়ভাবে জুলুম করবেন, কার প্রতি জুলুম করবেন, আপনার মৃত্যু শাহাদাতের মৃত্যু হবে না, শাহাদাতের মৃত্যু আপনি পাবেন না। এটা হলো আপনার একটা বড় শাস্তি। কতভাবে আমরা জুলুম করি, কতভাবে। জুলুম মানে শুধু কাউকে মারলেন এটাই জুলুম না, কথার মাধ্যমে জুলুম করি। কথায় কথায় মানুষকে খোঁচা দিয়ে কথা বলা, এটা জুলুম। আপনার সীমানা আছে, সীমানার একদম শেষ জায়গায় গিয়ে আপনি একটা শিরীষ গাছ লাগাই দিলেন। শিরীষ গাছের ডাল তার প্রাচীর ভেদ করে আপনার প্রতিবেশীর গাছের বাড়ির উপরে চলে গেল, ওইটার পাতা পড়ে তার টিন নষ্ট হলো, আপনি তার উপর জুলুম করলেন। সে বলল যে ভাই আপনি ডাল কাটেন, আপনি বললেন ডাল তো এমনি এমনিই গেছে, আমি ডাল কাটবো না। আপনি ডাল কাটলেন না, ডালের কারণে ওই লোকের একটা টিনের ক্ষতি হলো, ওই লোক শীতকালে রোদ পাইল না, কষ্ট পেল, এটা আপনি আপনার প্রতিবেশীর উপর জুলুম করলেন। হ্যাঁ, এরকম অনেক মানুষ আছে সমাজে। আপনি আপনার ছাদের পাইপ লাগাই দিলেন, ছাদের পানি প্রতিবেশীর রান্নাঘরের পাশে গিয়ে পড়ে তার চুলা নষ্ট হয়। লোকটা বস্তির মানুষ, লোকটা গরিব মানুষ, রিপোর্ট করতে পারে না, তার কোনো ক্ষমতা নাই। যুগের পর যুগ, বছরের পর বছর আপনি বিত্তবান, আপনি আপনার অভাবী গরিব প্রতিবেশীর উপর জুলুম করলেন। কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর কাছে জালেম হিসেবে উপস্থিত হবে। জুলুম করলেন। আর এখানে তো কৃষক নাই, প্রাচীর নির্মাণের সময় এক বিঘত ফেলে দিলেন, দিয়ে জায়গা দখল করে নিলেন। এই লোক আবার মসজিদে এসে বলছে ভাই কাতা সোজা করেন, কাতা সোজা না করলে নামাজ হবে না। তুই তোর বাড়ির দেওয়াল সোজা কর আগে, কাতা সোজা পরে করিস। ক্ষেতের আইল ফেলে বেকা করে একজনের এক বিঘত জমি আপনি দখল করলেন। আপনি আবার মসজিদে এসে জোরে জোরে বলতেছেন হুজুর কাতা সোজা করতে বলেন, কাতা সোজা না করলে নামাজ হবে না। ওরে শয়তান, তুই তোর বাড়ি গিয়ে জমির আইল সোজা কর।